ওয়েলকাম সবাইকে। আজকে আমরা অন্য একটা বিষয় নিয়ে ভিডিও করতে এসেছি। এনবিপি সেটের সমস্ত প্রশ্নই দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু কিছুজন কমেন্ট করে জানিয়েছে যে তাদের উত্তরের প্রয়োজন। সেক্ষেত্রে তাদের বলার জন্য আমি এই ভিডিওটি করছি, যে উত্তরগুলো লিখে দিচ্ছি। কোন ক্লাসের? ক্লাস 3-র ইংরেজি প্রশ্ন এর উত্তর দেওয়া হবে। তাহলে দেখা যাক কী প্রশ্ন রয়েছে এবং তার কী উত্তর হতে পারে। প্রথমে দেখো, এখানে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে উত্তর করতে হবে নিচের প্রশ্নগুলির। তাহলে কী হবে? হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। তাহলে আমাদের এখানে লিখতে হবে ক্যামেল। ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। তাহলে ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। তারপরে বলা আছে, এটা তো হয়ে গেল, হুইচ অ্যানিম্যাল গার্ডস আর হাউজেস। তাহলে আমরা জানি ডগ। ডগ গার্ডস আওয়ার হাউস। এভাবে লিখব, হুইচ বার্ড গিভস আস এগস। তাহলে বার্ড বলতে কি আমাদের হেন। হেন গিভস আস এগস। তারপরে রয়েছে হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো। তাহলে এর মানে হলো যে সিংহটি কাককে খেতে ফিরিয়ে দিয়েছিল কেন। তাহলে দি ক্রো, এটা একটু ছোট করে উত্তর লিখতে হবে। দি ক্রো সার্ভড লায়ন ফর so many years, so lion refuse to eat the crow। প্রশ্নটার উত্তরটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। যদি এইটুকু লিখে আসা যায় তবেও আমাদের কিন্তু কমপ্লিট হবে। এই যে এইটুকু, এইখান থেকে এইটুকু লিখে আসলেও হবে। নিচের লাইনটা আমরা যদি না মুখস্থ করতে পারি তাহলে লেখার খুব বেশি প্রয়োজন নেই, প্রথম লাইনটা লিখলেও অনেকটা কাজ হয়ে যাবে। তারপরে বলা আছে যে হুইচ অ্যানিম্যাল ক্যান রান ফাস্ট। তাহলে আমরা জানি কোন প্রাণী তাড়াতাড়ি দৌড়াতে পারে। তাহলে জানি হর্স। হর্স ক্যান রান ফাস্ট। ঘোড়া জোরে দৌড়াতে পারে। এবার দেখো, এরপরে আসছে আমাদের আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখান থেকে কারেক্ট অল্টারনেটিভটা আমাদের কিন্তু তলায় দাগ দিতে হবে। গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন। তাহলে গ্লোবাল ওয়ার্মিং কার জন্য হচ্ছে? মানুষের জন্য। তাহলে মেনের তলায় দাগ দিতে হবে। তারপরে দ্য টলেস্ট অ্যানিম্যাল অফ গ্রুপ ইজ, আমরা কি জানি? জিরাফ। জিরাফ হলো সবচেয়ে লম্বা। আই হ্যাভ 5 ফিঙ্গার অথবা ফিঙ্গার্স হবে কেন? কারণ 5 রয়েছে। ইন মাই লেফট হ্যান্ড এ ডগ হ্যাজ 1 টেইল হবে। একটার ক্ষেত্রে এস থাকে না, তোমরা ভালো করেই জানো। তারপরে চলে আসবো আমাদের 3 দাগের প্রশ্নে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তাহলে দেখো, এটা তো তোমরা জানো ট্রু ফলস লেখার বিষয়টা। রিমঝিম লিভস ইন কলকাতা। রিমঝিম কলকাতায় বসবাস করে, এটা তো ফলস হলো। দ্য জেব্রা হ্যাজ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপস, এটাও ফলস হবে। কারণ কি? জেব্রার কিন্তু আমাদের সাদা এবং কালো থাকে। দ্য লায়ন হ্যাজ গোল্ডেন মেন্স, এটা কিন্তু ট্রু। দ্য স্নেকস লিভড ইন গ্লাস হাউসেস, এটা কি? স্নেক কোথায় থাকে? এটাও ট্রু হবে। তারপরে পোলার বিয়ার ইজ হোয়াইট ইন কালার। পোলার বিয়ার কিন্তু কালারে হোয়াইট হয়, ঠিক আছে। আচ্ছা, এই স্নেকস লিভড ইন গ্লাস হাউসেস, এটা বিশেষ করে তোমাদের উইংস বই থেকে পাওয়া যাবে। এটা ট্রু হবে কি ফলস হবে? এটা উইংস বই থেকে তোমাদের দেখতে হবে। ফলস হতেও পারে, কারণ সেই কোনো একটা বিশেষ গল্পের কথা এখানে বলা হয়েছে। তো সেখানে যদি বলা থাকে তাহলে হবে, আর না হলে এটা কিন্তু তোমাদের উইংস বইটা পড়ে নিতে হবে। চলে আসবো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা আছে যে তার বাচ্চার নামের সঙ্গে মিলাও। অর্থাৎ অ্যানিম্যালগুলো, ডগের যে শিশু সেটা হলো গিয়ে পাপ্পি, ক্যাট হলো আমাদের কিটেন এবং হেন হলো চিক, আর শিপ হলো ল্যাম্ব। হয়ে গেল আমাদের মেলানো, মিলিয়ে নেবে তোমরা সবাই। তারপরে চলে আসবো আমাদের পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা আছে যে এই যে এমটি বক্স পূরণ করতে হবে কী দিয়ে? এখানে সামার, অর্থাৎ আমাদের সিজনগুলো লিখতে হবে। সিজনগুলো তোমরা জানো, সামার, তারপরে
মনসুন কী রয়েছে মনসুন, তারপরে অটাম, লেট অটাম, আচ্ছা আর্লি অটাম বলে লেট অটাম বলে, তারপরে উইন্টার এবং শেষে থাকে স্প্রিং, এগুলো দেওয়া রয়েছে। তাহলে দুটোই আমাদের শুধু লিখতে হলো। তারপরে চলে আসবো আমাদের 6-এ রিঅ্যারেঞ্জ, অর্থাৎ এগুলো যে সাজিয়ে রয়েছে এগুলো আমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে। এটা দেখো প্রথমটা হবে ল্যাম্প, LAMB, তারপরে এটা হবে স্নেক, SNAKE স্নেক, এটা হবে বুক, BOOK বুক, আর এটা হবে কাফ, CALF কাফ। তারপরে রয়েছে ইংরেজিতে লেখো, অর্থাৎ সমুদ্র, সমুদ্র কী হবে ওশেন, OCEAN। তারপরে ধীরে ধীরে অর্থাৎ গ্রাজুয়ালি বা স্লোলি, যেটা খুশি লিখতে পারো, আমি গ্রাজুয়ালি লিখছি, গ্রাজুয়ালি। কেউ যদি স্লোলি লিখতে চাও তাহলেও হতে পারে, কিন্তু গ্রাজুয়ালি লিখলে ভালো হবে। তারপরে সি, বাংলায় লেখো, সি মানে দেখা। এবার উইক, উইক মানে দুর্বল, উইক মানে এটা কিন্তু সপ্তাহ, হ্যাঁ সপ্তাহ, এই উইক মানে সপ্তাহ। এবার রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ AN, এ আর অ্যান দিয়েই পূরণ করতে হবে। ইউ রয়েছে প্রথম অক্ষর, তাহলে অ্যান হবে, আর এটা প্রথম অক্ষর P রয়েছে, এটা এ হবে। তাহলে আমাদের কমপ্লিট হলো ক্লাস 3-র প্রশ্ন। তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা পুরো নম্বর পেয়ে যাবে।